আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি খুবই সুন্দর একটি আমব্রেলা ফ্রকের ডিজাইন শেয়ার করতে চলেছি। ফ্রকটি তৈরি করার জন্য আমি এখানে 2.5 গজ কাপড় নিয়েছি। তবে আপনারা যদি বড়দের জন্য তৈরি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু 3 থেকে 3.5 গজ কাপড় নিতে হবে। তো গজ কাপড়টি থেকে প্রথমে আমি বুকের পার্টটি আলাদা করে নেব। তো বুকের পার্টটি লম্বা আমি এখানে 13 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এই জন্য আমি 13 ইঞ্চিতে মার্ক করে সেটাকে কেটে নিচ্ছি। এরপর আমি শোল্ডারের মাপ নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। সেখান থেকে গলার জন্য 2 ইঞ্চি থাকবে এবং বাকি 3 ইঞ্চি আমাদের কাঁধে চলে যাবে। আর্মহোলের মাপ আমি 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। বডির মাপ নিয়ে নিচ্ছি 9 ইঞ্চি এবং কোমরের মাপ নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চি কম। এখন স্কেলের সাহায্যে আমি মার্কগুলোকে মিলিয়ে দিচ্ছি। ফ্রকটিকে রাউন্ড শেপ দেওয়ার জন্য আমি নিচের দিকে 1 ইঞ্চি মার্ক করে দিচ্ছি। একই সাথে শোল্ডারের দিকে আমি আধা ইঞ্চি ড্রপ দিয়ে দিচ্ছি। সবগুলো মার্কিং করা হয়ে গেলে এবার আমি কেচির সাহায্যে দাগ অনুসারে কাপড়টিকে কাটিং করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি টপস পার্টটিকে কাটিং করে নিয়েছি। এইখানে আমাদের 2টি পার্ট বের হয়েছে, সামনের পার্ট এবং পিছনের পার্ট। এখন আমরা নিচের পার্টটি কাটিং করব, অর্থাৎ আমাদের আমব্রেলা পার্টটিকে আমরা কাটিং করব। এর জন্য কাপড়টিকে আমি প্রথমে 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করে নেওয়ার পর এটাকে আবার কোনাকুনি করে ভাঁজ করেছি। তো এখন এখানে 4 ভাঁজ করা কাপড় আছে। তো এইভাবে একটি কোণার উপর আমি টপস পার্টটিকে বসিয়ে একটি দাগ টেনে নিচ্ছি। ফিতা দিয়ে মেপে দেখছি এখানে 8 ইঞ্চি রয়েছে। এই জন্য আমি 8 ইঞ্চিকে কোণা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মার্ক করে নিচ্ছি। সবগুলো মার্ক মিলিয়ে নেওয়ার পর এবার আমি ফ্রকের লম্বাটি সেট করব। তো ফ্রকের লম্বাটি মাপ দেওয়ার সময় অবশ্যই টপস পার্টের যে মাপ সেই মাপটিকে বাদ দিয়ে দিতে হবে। তো টপস পার্ট যেহেতু আমি 14 ইঞ্চি কাটিং করেছিলাম, সেই জন্য আমি 14 ইঞ্চিকে বাদ রেখে তারপর নিচ পর্যন্ত মাপ দিয়ে দিচ্ছি। তো এইখানে আমি 38 ইঞ্চি লম্বা ফ্রক তৈরি করব। তো 38 ইঞ্চিতে আমি একটি মার্ক করে দিচ্ছি। এবার আমি কোণা থেকে মাপ দিয়ে দেখছি এখানে কত ইঞ্চি আছে। সেই অনুসারে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ফ্রকটিকে একটি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। রাউন্ড শেপগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি রাউন্ড শেপগুলোকে মিলিয়ে তারপর কেচির সাহায্যে কাপড়টিকে কাটিং করে নিচ্ছি। তো নিচের পার্টটি কাটিং করা হয়ে গিয়েছে। তো দেখুন ভিউয়ার্স, এখানে আমাদের 2টি তালি হবে। তো এই নিচের কর্নারে সাধারণত আমব্রেলা ফ্রক তৈরি করার সময় জয়েন্ট দিতে হয়। তো যে কাপড়গুলো বেঁচে গিয়েছিল সেইখান থেকে আমি 2 ভাঁজ করে কাপড় এটার উপর বসিয়ে তারপর মাপ নিয়ে যতটুকু তালি প্রয়োজন সেই অনুসারে কাটিং করে নিচ্ছি। এই পর্যায়ে হাতা কাটিং করব। হাতার লম্বা আমি দেব 15 ইঞ্চি। এখানে কিছুটা শর্ট আছে, তো সেটা আমরা জয়েন্ট করে নিব। তো এখানে 10 ইঞ্চি আছে এবং অন্য পাশে 7 ইঞ্চি দিয়ে আমি হাতাটিকে শেপ অনুসারে কাটিং করে নিচ্ছি। হাতাটিকে কেটে নেওয়ার পর এবার যতটুকু কাপড় আমাদের জয়েন্ট করতে হবে সেই কাপড়টিকেও আমরা মেপে কেটে নিচ্ছি। হাতাটি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সেলাইয়ে চলে যাচ্ছি। তো প্রথমে আমি পেস্টিং পেপার নিয়ে নিচ্ছি। এখানে আমি গলা কাটিং করব। তো গলার চওড়া দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি, লম্বা দিয়ে দিচ্ছি 5 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের সামনের গলা। এটাকে আমি এরকম একটি শেপ দিয়ে দিচ্ছি। এই গলাটি কিন্তু এখন খুব ট্রেন্ডি রয়েছে, তো আপনারা চাইলে অন্য কোনো গলাও দিতে পারেন। পেস্টিং পেপারের ওপরে আমি গলাটি কাটিং করে নিয়েছি। এরপর আমি এটাকে কাপড়ের সাথে জয়েন্ট করব। কাপড়ের সাথে জয়েন্ট করার পর এবার সাইড থেকে আমি এক্সট্রা কাপড়গুলো কেটে নিয়ে সাইডটি বোটে তারপর সেলাই করে দিচ্ছি। তো গলার সাইড আমি সেলাই করে নিয়েছি। এবার আমি গলাটিকে জাস্ট ফোল্ড করে মাঝখানে একটি চিহ্ন করে দিচ্ছি। এর ফলে আমাদের জামার সাথে গলাটিকে জয়েন্ট করতে সুবিধা হবে। এবার আমি জামার উপর গলাটিকে বসিয়ে একদম মাঝ বরাবর একটি সেলাই করে দিচ্ছি গলাটিকে সেট করে রাখার জন্য। মাঝ বরাবর সেলাই করার পর এবার গলার যেই শেপ সেই শেপ অনুসারে আমি সেলাই করে দিচ্ছি। তো এরপর আমি মাঝখান থেকে যে এক্সট্রা কাপড় রয়েছে সেই কাপড়গুলোকে কেটে নিচ্ছি। এবার যে রাউন্ড শেপ আছে সেই রাউন্ড শেপে ছোট ছোট কাট দিয়ে নিচ্ছি এবং যে কোণার সাইডটি আছে সেই কোণাতেও খুব সতর্কভাবে একটি কাট দিয়ে দিচ্ছি।
এবার গলাটিকে উল্টো সাইডে নিয়ে আমি খুব সুন্দরভাবে প্রেস করে নিচ্ছি। এরপর ওপরে একটি চাপ সেলাই দিয়ে গলাটিকে সেট করে নিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, আমাদের সামনের গলাটি জয়েন্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি সামনের দিকটাকে ফেরে নিচ্ছি, অর্থাৎ দুই ভাগ করে নিচ্ছি। তো ডিজাইন করার জন্য আমি গোল্ডেন রঙের কাপড় দিয়ে কিছু ট্রায়াঙ্গেল ফুল বানিয়ে রেখেছিলাম। সেই ফুলগুলোকে আমি এইভাবে গলার একটি পাশে একটার সাথে আরেকটিকে লাগিয়ে লাগিয়ে সেলাই করে দিচ্ছি। তো একে একে আমি সবগুলো ফুলকে সেলাই করে নিয়েছি। একইভাবে যে অন্য পাশটি আছে সেই পাশেও আমি এরকম ট্রায়াঙ্গেল ফুলগুলোকে জয়েন্ট করে নিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, আমি দুই পাশেই ফুলগুলোকে সেলাই করে নিয়েছি। তো এবার আমি আলাদা একটি পট্টি নিয়েছি এবং পট্টির চারপাশটিকে সেলাই করে দিচ্ছি। পট্টির চারপাশ সেলাই করার পর এটাকে আমি এই ফুলের ওপরে সেলাই করে দিচ্ছি। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই সেলাইটি যেন আগের সেলাইয়ের বরাবর হয়। পট্টিটি জয়েন করা হয়ে গিয়েছে। এবার আমি পট্টিটিকে ঘুরিয়ে উল্টো পাশে নিয়ে তারপর একটি সেলাই করে দিব। তবে এই ক্ষেত্রে ভিউয়ার্স, ট্রায়াঙ্গেল ফুলগুলো কিন্তু আমাদের জামার দিকে ঘুরে থাকবে, আর পট্টিটি আমি কিছুটা পাইপিং বের করে রেখে তারপর চাপ সেলাই দিব। আপনারা চাইলে পুরোটাই ফোল্ড করে ফেলতে পারেন, তবে আমি কিছুটা পাইপিং বের করে রেখে তারপর এটাকে চাপ সেলাই দিয়ে সেট করে দিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, আমার কিন্তু পট্টিটি সেলাই করা হয়ে গিয়েছে। তো এইবার আমি দুইটি পাশকে একসাথে জয়েন্ট করব। তো এর জন্য আমি আরও একটি কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টির ওপর জাস্ট সুন্দরভাবে এই দুইটি পাশকে বসিয়ে তারপর আমি সেলাই করে দিচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু একটু সতর্কভাবে সেলাই করবেন, কারণ যদি সুন্দরভাবে না বসাতে পারেন তাহলে কিন্তু জামার যে গলার শেপটা আছে সেই শেপটা ভালো আসবে না। তো এবার আমি বটম পার্টটি সেলাই করব। তো সেখানে প্রথমেই যে তালিগুলো দেওয়া হবে সেই তালিগুলোকে আমি সেলাই করে দিচ্ছি। তো আমাদের দুইটি তালি হবে, সামনের পাটে একটি পিছনের পাটে একটি। সেই তালিগুলোকে আমরা ভাঁজ উল্টা মিলিয়ে মিলিয়ে তারপর সেলাই করে দিচ্ছি। তালিটা দেওয়ার পর এই তালির উপরে আমি আরেকটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু তালির অংশটা আর ফুলে ফুলে থাকবে না। সবগুলো জোড়া দেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি নিচের পার্টের সাথে উপরের পার্টকে জয়েন্ট করব, অর্থাৎ আমাদের যে ফ্রকের অংশ আছে সেই অংশের সাথে বুকের অংশের ট্রিমে জয়েন্ট করে ফেলব। তো এইভাবে দুইটি পার্টের ভাঁজ পার্ট একটি অপরের সাথে রেখে তারপর আমি সেলাইটি করে দিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, আমি টপস পার্ট এবং বটম পার্ট জয়েন্ট করে নিয়েছি। তো একই নিয়ম অনুসরণ করে আমি আমাদের ব্যাক পার্ট অর্থাৎ পিছনের অংশটিও কমপ্লিট করে নিয়েছি। সামনের পার্ট এবং পেছনের পার্ট দুইটি পার্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি কাঁধ বরাবর সেলাই করে দুইটি পার্টকে জয়েন্ট করে নিচ্ছি। তো এইভাবে সামনের পার্টের ওপরে পিছনের পার্টটি রেখে তারপর আমি কাঁধ দুইটিকে সেলাই করে দিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, আমি কাঁধের অংশটি জয়েন্ট করে নিয়েছি। এখন আমরা হাতাটি সেলাই করব। তো হাতা যেখানে আমাদের জয়েন্ট করতে হবে সেখানে যেন তালি তালি না দেখা যায়, সেই জন্য আমরা তিন কোণার ফুলগুলোকে সেলাই করে দিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, তিন কোণার ফুলগুলোকে আমি রেখে তারপর দুইটি হাতার পার্টকে জয়েন্ট করে দিয়েছি। তো এবার কিন্তু এটাকে একেবারেই তালি দেখা যাচ্ছে না, বরং ডিজাইনার মনে হচ্ছে। নিচের অংশটা আপনারা চাইলে আবারও এই তিন কোণা দিতে পারেন, তবে আমি এখানে পাইপিং করে নিচ্ছি। তো কিছুটা মাঝারি সাইজের পাইপিং আমি এখানে সেলাই করে নিচ্ছি। পাইপিং সেলাই করে নেওয়ার পর আমাদের হাতাটি মোটামুটি কমপ্লিট। তো দেখুন ভিউয়ার্স, আমি একই নিয়ম অনুসরণ করে দুইটি হাতাই কমপ্লিট করে নিয়েছি। এবার আমি হাতাকে জামার সাথে জয়েন্ট করব।
তো আপনারা চাইলে জামাটি কমপ্লিট করে তারপর হাতা জয়েন্ট করতে পারেন, তবে সাইড সেলাই দেওয়ার আগে আমি হাতা জয়েন্ট করি, কারণ এটা আমার কাছে বেশি সহজ মনে হয়। তো এইভাবে জামার উপর হাতাটিকে উল্টো করে রেখে তারপর আমি জামার সাথে হাতাটিকে সেলাই করে দিচ্ছি। দুইটি হাতায় সেলাই করে নিয়েছি। এবার ফিটিং এর সেলাইটি দিতে হবে। হাতার যতটুকু মাপ রাখবো সেই মাপ রেখে তারপর আমি হাতা থেকে শুরু করে জামার নিচ পর্যন্ত সেলাই করে দিচ্ছি। তো একটি পাশের ফিটিং এর সেলাই কমপ্লিট হয়ে গেলে অন্য পাশের ফিটিং এর সেলাইটিও দিয়ে নিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, দুইটি পাশের ফিটিং এর সেলাই কিন্তু দিয়ে নিয়েছি। তো আমি এই ফ্রকে ফিতা অ্যাটাচ করছি না, আপনারা চাইলে কিন্তু ফিতাও দিতে পারেন। ফিটিং এর সেলাইটি দিয়ে দেওয়া হয়ে গেলে এবার নিচের অংশটি আছে, নিচের অংশটিকে ডাবল ফোল্ড করে তারপর আমি সেলাই করে দিচ্ছি। নিচের অংশে আপনারা চাইলে পাইপিং অ্যাটাচ করতে পারেন, তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তবে আমি এটাকে সিম্পল রাখছি, নিচে পাইপিং অ্যাটাচ করছি না। তো ঘুরিয়ে ঘুরিয়ে নিচের অংশটিকে আমি পুরোপুরি সেলাই করে নিয়েছি। এরই সাথে আমাদের ডিজাইনার ফ্রকটি তৈরি হয়ে গিয়েছে। এটাকে আরেকটু ডিজাইনার লুক দেওয়ার জন্য আমি বুকে বাটন অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে শো বোতাম বা অন্য কোনো আরও ভালো কোয়ালিটির বোতাম অ্যাড করতে পারেন। তো দেখুন ভিউয়ার্স, ফ্রকটি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। মাঝে মধ্যে কিন্তু অনেক বেশি ডিজাইন করলেই সুন্দর লাগে না, হালকা কাজের মধ্যেও কিন্তু অনেক জামা অনেক সুন্দর দেখায়। তো এই ফ্রকটি সিম্পল ডিজাইনের মধ্যে কিন্তু অনেক স্ট্যান্ডার্ড লাগছে। আমি এটা আমার কাজিনের জন্য বানিয়েছি। ও জাস্ট পরার পর ওকে খুব সুন্দর লাগছিল আমার কাছে। তো আমার মনে হচ্ছিল যে আমার কষ্টটা সার্থক হয়েছে। তো আমি আশা করি আমার আজকের টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটন অন করে রাখবেন যাতে করে আমার নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন সোজাসুজি আপনার কাছেই চলে যায়। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।